হ্যাঁ, বেশ দেখতে পাচ্ছেন অভিনব কায়দায় আসলে এই তেলের সিরিয়ালে দাঁড়াইছে, যেহেতু বাইক নেই। তো ছোট ছেলে পেলে এরকম অনেকেই এসে এরকম ইট দিয়ে সিরিয়াল ধরার চেষ্টা করেছে সকালবেলা। কারণ যেহেতু বাইক নেই, তো খুবই লক্ষণীয়, খুবই ভালো লাগছে বিষয়টা। আহ, এত সকালে আসার পরেও এত বাইক, ফজর নামাজ পড়ে চলে আসছি তো। আসলে ছুটির দিন, স্বাভাবিকভাবেই প্রচুর বাইক, প্রায় 50 থেকে 70টা বাইকের পিছনে আমি সিরিয়াল পেয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছি প্রচুর সিরিয়াল, এখনো সূর্য দেখা নেই। লাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। তো জানি না তেল পাবো কিনা, ছুটির দিন খুব আশা করে আসা, ওই দেখেন লাইট জ্বালানো। এখনো সূর্যোদয় কি বলে আসলে, শুভ সাদিক কেবল শুরু হয়েছে হয়তো বা। তো ফজর নামাজ পড়ে আসলে সিরিয়াল কাটা। তো জানি না আসলে শেষ পর্যন্ত তেল পাবো কিনা। তবে লম্বা লাইন, যার কারণে একটাই তেল নিতে হবে, কারণ ছুটির দিন ছাড়া আসলে সবার সুযোগ হয় না। তো যদিও আজকে শনিবার, যার কারণে ছুটির দিন একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে শুক্র শনি বাদে একটু কম হয়। আহ, তবে বাসের সংখ্যা খুবই কম। ট্রাক মোটামুটি যাচ্ছে, কারণ মালবাহী ট্রাক, যেগুলো আসলে খুব যাওয়া জরুরি এখান থেকে ওখানে, আহ, শাকসবজি বা অন্যান্য কিছু নিয়ে যাওয়ার জন্য। আর বাইকারদের তো কথাই নেই। আহ, তো জানি না কখন পাবো, শুনতেছি 7টা 8টা থেকে দিতে পারে। তো সকালবেলা আসলে তেলটা দেওয়া হচ্ছে নর্মালি, কারণ ছুটির দিনকে কেন্দ্র করে আসলে সবার আশা একটু আগে ভাগে যাতে তেলটা পাওয়া যায়। তো এটা দেখে আসলে খুবই অবাক লাগছিল। খুব ভালো লাগছিল একরকম। তো বিষয়টা খুবই মজাদার, মজার বিষয় যে ইট দিয়ে আসলে সিরিয়াল ধরা হয়েছে। কথা বলা যায়। যাই হোক, কতটা জরুরি এখন চিন্তা করেন যে তেল নিতে মানুষ যখন তখন গেছে, তেলটা নিয়ে চলে আসছে। তো এখন আসলে অনেক কারসাজি হচ্ছে, অনেকে এই তেল মজুত করতেছে, অনেক ছেলে পেলে যাদের কাগজপত্র নেই গাড়ির, আরেকজনের গাড়ি নিয়ে আরেকজন সিরিয়াল দিতেছে, তেল নিয়ে যাচ্ছে। তারপরে রাতে তারা ঘুমোচ্ছে, এই একটা ব্যাপার স্যাপার হচ্ছে, যার কারণে তেল মজুদ হচ্ছে আর সিরিয়াল লম্বা এভাবে বাড়তেইছে। যাদের আসলে পাওয়ার কথা তারা আসলে পাচ্ছে না। তো জানি না কয় ঘন্টা লাগতে পারে। এটা আসলেই সকালবেলা তো একটু ঠান্ডা লাগতেছে ভালোই। তবে রোদ বাড়তে বাড়তে কি হবে জানি না। সবাই আসলে প্রস্তুতি সেভাবেই। তো আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে তেল দেবে কিনা বা কয়টায় দেবে, দেখি শুনে দেখি। তো দেরি হয় নানান কারণে। মানুষ আসলে বোতলে টবে নিয়ে যায় তো, যার কারণে। আর এই পাশে যে বাস দিয়ে আছে, এই বাসটা দিয়েই আসলে মাঝে মধ্যে মানুষ ঢুকে যায়। তো আসলে সবাই যদি একটু চোখ কান খোলা না রাখে তাহলে সমস্যা হয়ে যায়, কারণ অনেকেই চুপচাপ থাকে আর ওই শীর্ষ জায়গায় অনেকেই তেল নিয়ে যায়। তো আমি পাবের কাছাকাছি আসলাম যে আসলে অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কিনা, আর এপাশ থেকে মানুষ যাওয়া আসা করতেছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে বাসটা উঠায় এভাবেই মানুষ, রাজনৈতিক দল বা ক্ষমতাশীল দল, কিছু কিছু মানুষ খুব, কি বলবো আসলে কিছু বলার নেই, তারা এই যেভাবে তেলটা নিয়ে যায়, আর এই কারণেই তেলটা দেরি হচ্ছে, যার কারণে তেল দেওয়া শুরু হয়েছে প্রায় 7টা নাগাদ। তো গাড়ি মোটের পরেই কমতেছে না, মানে হালকা পাতলা ধৈর্য ধরে সবাই বসেই আছে, দেখতে পাচ্ছেন। তো সেটা দেখতেছি, এই যে প্রাইভেটটা ঢুকবে, এই প্রাইভেটটা ঢোকার সাথে সাথেই সাইড সুইট দিয়ে আসলে বাইক ঢুকে যায়। বাইরে থেকে অনেকেই আসে, যার কারণে এই সুযোগটা অনেকেই কাজে লাগায়। তবে একটু চালাক না হলে যা হয় আসলে, এসব এসব জায়গায় একটু চালাক হলে ভালো হয়, তো সেটাই। তবে আসলে আইনত বা নিয়ম অনুযায়ী তেল নেওয়ার জন্য অনেকেই ভদ্রভাবে আসলে লাইনে দাঁড়ায়। তো ভদ্রতার খাতিরে আমারও সেই লাইনে দাঁড়ানো, গাড়ি রেখে আসছি। পাশের লোকে বলে আসছি যে সিরিয়াল যদি টানে, মানে একটু আগাই, তাহলে একটু আগাই দিবেন, সমস্যা নেই। তো এভাবে সবাই সবাইকে হেল্প করে। রোদ বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেজে গেছে প্রায় 8টা। এই যে এই বাইকটা আসলে এভাবে যদি মনে করে যে না এভাবে যাবে, তো যেতে পারে। আর এভাবে টবে এক শ্রেণীর লোক আছে যারা টবে নিয়ে যায়, বলে যে আসলে গাড়িতে তেল নেই, গাড়ি আনতে পারেনি, তো ওইভাবে এক ধরনের লোক নিয়ে যায়, তো তারাই আসলে এভাবে বিক্রি করে। যার কারণে একের পর এক, মানে একজন থেকে আরেকজন, বা টব নিয়ে যায় আরেকটা টব নিয়ে আসে, এভাবে আরেকজন বাইক নিয়ে আসে, এভাবে আসলে চলতেই থাকে। তো অবশেষে আসলে আমি প্রায় 2 ঘন্টা পর আসলে সিরিয়াল একটু আগালাম, এখন কাছাকাছি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে। আর কিছুক্ষণ পর হয়তো বা নিতে পারবো আশা করতেছি। তো মাঝে মধ্যে অনেকেই এভাবে, আগে একদিন ফিরে গেছি, তারপরে খবর পাইছি অনেকের কাছ থেকে যে 200 দেওয়ার পরে আসলে গাড়ির তেল ফুরাই যায়। তো কেন ফুরাই যায় জানি না, কারণ একটাই, ওই যে ওইভাবে তেল দিয়ে থাকে। প্রাইভেটের সাথে সাথে অন্যান্য গাড়ি নাই, টবে নাই, বোতলে নাই, যে যার মতো দিতে থাকে, শুধুমাত্র এভাবে সিরিয়ালে অনেকে আটকে থাকে।
আলহামদুলিল্লাহ শেষমেশ বাসের সিগন্যালের ভিতরে এই ঢুকতে লম্বা পেরেছি। লাইন পেরিয়ে অবশেষে বাসের ভিতরে ঢুকলাম। প্রায় 2.5 ঘন্টার উপরে। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে তেল পেতে পারি, কারণ যেহেতু ভিতরে ঢুকে গেছি, সেহেতু যদি অফ হয়ে যায় হয়তো বা দিতে পারে, কারণ অনেক আগেই বলে দেয় যদি ফুরাই যায়। যেভাবে টপে দিয়ে যাচ্ছে অনেকেই, যার কারণে একটু লেট হয়ে যাচ্ছে। তো ভাবতেছি এরপরে আসলে টপ নিয়ে আসবো। ভাই একটু বাড়ায় দেন না, একটু বাড়ায়। ভাই দেন একটু, ভাই একটু দেন, দয়া করেন একটু। লাইনে অনেক, আরে ভাই রে, 500 টাকার তেল নিয়ে আবার কোন জায়গা যাব? 500 টাকার তেল 3 ঘন্টা থেকে আসলে কষ্টকর বিষয়। মাঝে মধ্যে আসলে অনেক তেল দেয়, মানে ফুল করে দেয়। তো আজকে 500 টাকা দিল, মানে আমি যেদিন আসলাম, যার কারণে একটু কষ্ট লাগতেছে। কারণ 3 ঘন্টা থেকে আসলে 500 টাকার তেলে কি হয়, সেরকম একটা অবস্থা। যাই হোক, যা পাওয়া গেল আসলে।